করে বললাম ঝালমুড়িটা আমি বানাই, তোমার কষ্ট দেখলে আমার ভালো লাগে না। ঝালমুড়ি ঝালমুড়ি খাবে নাকি? ঝালমুড়ি মজা, ঝালমুড়ি খায় যান। এই ফুচকা আছে, ফুচকা ফুচকা বইয়ের হাতের সুস্বাদু ফুচকা আসেন আসেন আসেন, খায় যান খায় যান। আচ্ছা তুমি যে এটা কাটতেছো, তুমি তো হাত কেটে যেতে পারে, তুমি আমার কাছে দাও। না তোমার কাটতে হবে। আমি কাটতেছি না। ইস, আমার কাছে দিলে কি হবে, দাও তো একটু। না শোনো, আমি তোমার বলি, তোমার হাত কেটে গেলে পরে সমস্যা হবে, তুমি আমার কাছে দাও, আমি তোমার সাহায্য করি, সমস্যা কি? না কোনো সমস্যা নেই। আচ্ছা তোমার কি কোনো কাজ কাম নাই? তুমি সারাদিন এই জায়গায় বসে থাকো। আরে ভবিষ্যৎ দেবে এই ব্যবসা আমারই করতে হবে, আমি যদি শিখে দিলে ভালো হয়, তুমি আমার শিখাই দাও। আমি তোমার কি বলছি? তোমার কি কোনো কাজ কাম নাই? যাও এখান থেকে। হ্যাঁ ওটা না, তোমার না দেখলে আমার ভালো লাগে না, তাই তো এই জায়গায় থাকি। তুমি দাও তো, এটা আমার কাছে দাও। না তোমার করতে হবে না। দাও। আমার 10 টাকা ঝালমুড়ি। হ্যাঁ 10 টাকা ঝালমুড়ি, ঠিক আছে। তোমার কত করে বললাম ঝালমুড়িটা আমি বানাই, তোমার কষ্ট দেখলে আমার ভালো লাগে না, তারপরে তুমি আমার বানাইতে দিলা না। আচ্ছা এখন তুমি কও, তুমি কি ঝালমুড়ি কিংবা ফুচকা খাবা? না আমি খাবো না, তোমার সাহায্য করে দিলে ভালো হতো। না তোমার খাবে না। তুমি দেখো। ঠিক আছে। ঝালমুড়ি ঝালমুড়ি খাবে নাকি? ঝালমুড়ি মজা, ঝালমুড়ি খায় যান ঝাল ঝাল ঝালমুড়ি। এই ফুচকা আছে, ফুচকা ফুচকা বইয়ের হাতের সুস্বাদু ফুচকা আসেন আসেন আসেন, খায় যান খায় যান। এই তুমি কত দিচ্ছ? আরে আমি তোমার বইলা আগে দিতেছি, যাতে কাস্টমার তাড়াতাড়ি আসে, বুঝো নাই? হ্যাঁ তোমার দেখো। ঠিক আছে। আমার 10 টাকার ফুচকা দেন। ও ফুচকা খাবেন? আচ্ছা ঠিক আছে বুঝেছি। দোস্ত খবর জানো আঙ্গো যে দিহার ফুচকা লিপেমে পড়ছে। কস কি তুই কেন ফুচকা লিপে মরছে? ও ভালোই করছে, ফুচকা লিপে মরছে। বিহারের নাম কয়ে ওই দোকানে যায় ফুচকা খাইতে পারবো। ভুলেও দিহানের সামনে যাইস না, দিহানের সামনে যায় যদি কোনো ফুচকা খাস পেলে কিন্তু মায়েরও খার, যখনও না থাকে তখন যাই আর কি একটু খাম, বুঝছ না? হ্যাঁ তা ঠিক কইছো। এই দোস্ত ওই জায়গায় যে বিহারের নাম করলে কি ফুচকা দিব? আর দিহানের নাম করলে ফুচকা দিব না মানে উনি যায় 10-20 টাকা ফুচকা খাইয়ে পরে দিহানের নাম ভাঙ্গায় খাইতে যাবো, আর খেয়ে বসে দিব না, বুঝছ না? ঠিক কথা হয়েছে দোস্ত। চল এখন যাই ফুচকা খাই আহি। এখন যাবি? আরে বেটা চল তো। ঠিক আছে চল। আসেন ভাই আসেন, আমার বিখ্যাত ঝালমুড়ি ফুচকা খেয়ে যান। আসেন, কে কোথায় আছেন? আসেন আসেন, এইদিকে আসেন। আপনারা কিছু খাবেন? হ্যাঁ খাবো তো, খাবার জন্য আসছি। দোস্ত কি খাওয়া যায় রে? কি খাবি? দোস্ত মুড়ি খাই তাই না? হ্যাঁ হ্যাঁ 20 টাকা মুড়ি দেন। ভালো করে বানাই দিয়ে। একবার খেলে বারবার খাইতে বলছে।
ঝালমুড়ি ভালো হয়েছে তো? হ্যাঁ অনেক ভালো আছে। এই খাওয়াটা ভালো হবে না যদি হ্যাঁ পরে কিন্তু করবো না তাড়াতাড়ি করে একটা ছেলে নেবো আগে। টাকা? কি টাকা তো দেন নাই ভাই। ও টাকা আঙ্গু মনে আপনি চিনতে পারেন নাই, দিয়ান আছে না আমার দিয়ানের বন্ধু, দিয়ান আঙ্গু বললো যে তোর ভাবির দোকান দিয়ে মুড়ি খাই গা। ও আচ্ছা ঠিক আছে জানতে হ্যাঁ না এমনি করে যদি প্রত্যেক দিন এমন হয় তাহলে তো আমার লস হয়ে যায়। কি ব্যাপার এই জায়গায় আছো তুমি? দেখ ভালো হয়েছে। এই জায়গায় আচ্ছা একটু আগে তোমার দুই বন্ধুরে পাঠাইছো তুমি ঝালমুড়ি খেয়েছো তাই না? না তো আমি তো আমার কোনো বন্ধুর পাঠাই নাই। কেন কি হয়েছে? দুইটা লোক এসে তোমার নাম করে এখান থেকে ঝালমুড়ি খেয়ে গেছে। কি ব্যাপার আমার নাম ভঙ্গে খেয়ে গেছে? লোকগুলো দেখতে কেমন? লোকগুলা একটা হচ্ছে গিয়ে ফর্সা করে একটা হচ্ছে গিয়ে কালো করে দুইটাই লম্বা ছিল। বুঝতে পারছি। এই দুইটা আউট আমি চিনছি। দাঁড়াও আমি দেখতেছি কোন দিক গেছে। এদিকে আচ্ছা দেখতেছি আমি। এই ওদের কিন্তু কিছু বললো না থাকগা যা হবে সেটা হয়ে গেছে না ওদের যদি কিছু বলে তো কিছু না কোনো কিছু মাথায় যাবে না। দেখো আমার বুঝছো দিয়ানের পর একটা জামরি দিয়ান যদি বিয়া করে জামর বেশি মেলা দেবো এরপরে থেকে তো এরকম করে খাবো। সেই খাস বুঝছো। হ্যাঁ মাছ এসে মাছ খাইতে ভালো লাগে। তা তো লাগবে মায়ের খাইতে তো ভালো লাগবে। আমার নাম ভাঙ্গাইয়া তুমি ফুটকালির কাছ থেকে ঝালমুড়ি খাইছো সেই জিনিসটা তো ঠিক কর নাই। না দোস্ত জালমুড়ি খাইছি আঙ্গু কোন দোষ নাই বুঝছো। বউ মানে আঙ্গু হবু ভাবি আঙ্গু ডাক দিছে ডাক দিয়ে কয় জালমুড়ি খেয়ে যাও তার জন্য খাইছি। সবই ঠিক আছে কিন্তু এখন তুমি সাথে করলি এ কিন্তু ভালো পার তোর আমার নাম ভাঙ্গাই খাইছিস ঠিক আছে, মিশা কথা বলছিস তাও ঠিক আছে, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা কর। আমার কাছে এনে টেনে খাইতি আমি কিছু কইতাম না, কিন্তু ওটা হলো গরিব মানুষ। ও তো মনে করছে দিন আনে দিন খায়, বুঝছ না? তুই কাজটা ঠিক করিস নাই গে, এখন মায়ের খাওয়ার জন্য বস্তু ধর। এখন তো ভুল হয়েছে তো আমি ওটি ভুল করে দিচ্ছ। আমার নাম ভাঙ্গিয়া ঝালমুড়ি খাইছে টাকা দেয় নাই, কি বাদ পারে বাদ পারে আরেকদিন খালি দেখলে গেছে। কাকা আমরা দৌড়াদৌড়ি পারতেছি না, আমরা জগিং করতেছি জগিং। ও কি সন্ধ্যার সময় জগিং আহে? আচ্ছা ঠিক আছে আমিও একটু জগিং করি। জগিং করি কাকা তুমি যাবো না জুতা লিখে তাদের মারবার লিখে হ্যাঁ আমি যাও যারা মনে মনে আকাম কাম করছে দিছে দাও আমি দৌড়ে এসে জগিং করি। যাই আমি যাই। সন্ধ্যা হয়ে গেল মেয়েটা তো এখন আইতেছে না, আমার তো চিন্তা হইতেছে রাস্তাঘাটে আমার কোনো সমস্যা হলো নাকি। এক মাইয়া মানুষ তুই ঝালমুড়ির ফুচকা বেচা খায় কষ্ট কি করি। মা ও মা করে কিরে মা এটা দেরি হইলো কে? আর কই মামা আজকে বেচা কিনি তেমন একটা ভালো হয়নি, এর জন্য একটু দেরি হয়েছে। কষ্টে বেচা কেনা ভালো হয় নাই। আচ্ছা মা এটা নিয়ে মন খারাপ করিস না, যা বেচা কেনা হয়েছে এটাই আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা কি কি শেষ হয়েছে সেটা তো আমার দেখতে হইব, এগুলো আবার বানাই দিতে হইব না কালকের জন্য। ওরকম কিছু শেষ হয় নাই, সব মোটামুটি আছে। ও তুই কি কিছু খাইছিলি? মা আসলে চলো এখন খাই নেবনি, সমস্যা নাই। বুঝতে পারছি মা, তোর অনেক কষ্ট হইতেছে না? আসলে আমি কি করবো কর, তোর বাপ মরে যাওয়ার পরে তোর অনেক কষ্ট করে লালন পালন করছি, আর এখন তুই বড় হইয়া সংসারের সমস্ত দায়ভার তোর উপরে। আমি কি বুঝি না? তুই না খাইয়াও আমার কাছে অনেক সময় কর যে আমি খাইছি। আরে মায়ের মন তো আমি সব বুঝতে পারি মা। মা তুমি কোনো চিন্তা করো না, তুমি তো আমার অপেক্ষায় এখনো খাও নাই। চলো আমরা দুইজনে মিলে একসাথে খাই নিই। ভাবি কি বাড়িতে আছেন না? ও কি হয়েছে? না কিছু না এমনি আইলাম আর কি।
একটা কথা কবার চাই অনেক দিনের লই। কি কথা? না কইছিলাম কি কবির ভাই তো অনেকদিন যাবত মারা গেছে, তোমার ঘরে একটা শক্ত গার্জিয়ান দরকার। তাছাড়া তোমার মিয়া পরি বড় হয়ে গেছে, রাস্তাঘাটে ঝালমুড়ি বেচা খায়, মানুষ নানান রকমের কথা কয়। ওর একটা বিয়া সাথে দেওয়া দরকার ছিল না, একটা বিয়া দিয়ে দাও। বিয়া তো দিওনি লাগবো, কিন্তু ভালো ছেলে না পাইলে বিয়া কেমনে দেই কও? পোলা আছে আমার কাছে, আরে আমার বাঁচতে দিহান খুব ভালো পোলা, পোলা ছিল খুবই ভালো। তুমি আর নামাত করো না বাবা, আমার বাপ মা বড় বাঁচতে বলে ভিডিও মানুষ করছে, খুবই ভালো পোলা। তা নয় বুঝলাম, দিহান ছেলেটা আসলেই ভালো, কিন্তু কি এখনকার যে যুগ, পোলা পালে নিজের তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না? কিরে মা, ও কি করবো ভাবি, আমি আগে দুজনের মতামত নিয়ে এসেছি, তাছাড়া দুজন দুজনরে খুবই ভালোবাসে। কিরে মা, এত কিছু হয়ে গেল আমি জানলাম না। মা এখন সময় আছে না করে দিই। না কইরা দিবে? ভাবি তুমি বুঝতেছো না, লজ্জা পাইতেছে, তোমার কি কোনো দ্বিমত আছে? দ্বিমত? আমি দ্বিমত করবো কি? ওরা দুজন দুজন আরে খুব ভালোবাসে, আমার কোনো দ্বিমত নাই। তা আমার জামাই বাবা কি দেখো? আরে আছে আছে, সাথে করে নিয়েছি। বাবা দিহান এদিকে আয় বাবা, কাম হয়ে গেছে। আসে না, আরে হ তাই তো কোনো কথাই নাই, তাই তো আজকে তোমার মিষ্টি মুখ করাইতে হয়। আবার এইসব কি দরকার আছে? মিষ্টি মুখ করবা। শেষ পর্যন্ত তাইলে আমাকে বাড়ি যাবে হয়ে ছাড়া, তাই না? হয়তো সাল্লামি, কিন্তু আজকে থেকে কিন্তু তুমি আর ফুচকা বিক্রি করতে পারবে না। আজকে থেকে ফুচকা আমি বিক্রি করবো। ঠিক আছে, ফুচকায় জানাবেন কম না হয়। আরে তাদের সমস্যা কি, তুমি তো আসোই।